আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটির প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সো এই প্রথম চ্যাপ্টারটা এবং দ্বিতীয় চ্যাপ্টারটা এইটা নিয়ে হচ্ছে খুব কম টিচারই আছে খুব ডিটেলস আলোচনা করে। সো আমাদের মাথাও একটা কাজ করে যে প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টার শুধু মুখস্থ করব। ঠিক আছে, মুখস্থ করলেও হবে, বাট যদি প্রত্যেকটা পয়েন্ট বুঝে পড়তে পারতা তাহলে কি ভালো হইতো। তো সেই উদ্দেশ্যে আমরা কি করলাম, পিপিএস একাডেমি থেকে তোমার হচ্ছে এই প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টারের উপর খুবই সুন্দর করে ছবির মাধ্যমে হচ্ছে আমরা এই প্রত্যেকটা বিষয় তোমাদের কাছে ক্লিয়ার করে দিব। হ্যাঁ, কিছু শব্দ আছে যেটা আসলে হয়তো বা তোমরা সিকোয়েন্সিয়ালি যখন বইটা রিডিং পড়তে যাও বুঝতে পারো না, আমরা সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। সো শেষ পর্যন্ত থাকলে এই প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টার তুমি অনেকটাই লজিক্যালি মনে রাখতে পারবা। অর্থাৎ যারা শুধুমাত্র মুখস্থ বিশ্বাসী ছিল তারা এখন মুখস্থ ছাড়াও একটু লজিক্যালি একটু পয়েন্টগুলা মনে রাখার একটু চেষ্টা করতে পারবা। সো প্রথম চ্যাপ্টারকে আমি মোটামুটি হচ্ছে 10টা ভাগে ভাগ করব। সো 10টা ভাগে হচ্ছে খুব বেশি সময় হবে না, বাট প্রত্যেকটা জিনিস হচ্ছে আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। সো আমাদের প্রথম চ্যাপ্টারটা হচ্ছে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। সো শব্দ দেখেই বোঝা যাইতেছে। সো একটা জিনিস দেখবা যে প্রথম চ্যাপ্টারে যেই টপিকগুলো নিয়ে আলোচনা করা হয় তাদের মধ্যে থেকে অল্প কিছু সংখ্যক নিয়ে বাকি চ্যাপ্টারগুলো তৈরি করা হয়েছে। অর্থাৎ 2 নাম্বার চ্যাপ্টার দেখবা হচ্ছে নেটওয়ার্ক নিয়ে পড়াশোনা করা হয়েছে। 3 নাম্বার চ্যাপ্টার হচ্ছে কম্পিউটারের ভিতরে কিভাবে লজিক কাজ করে, বাইনারিতে কিভাবে কাজ করে সেই জিনিসগুলোকে ফোকাস করা হয়েছে। 4 নাম্বার চ্যাপ্টার হচ্ছে ওয়েব টেকনোলজি, অর্থাৎ ওয়েবসাইট কিভাবে তৈরি করা হয় সেটা। 5 নাম্বার হচ্ছে যে তুমি কিভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম্পিউটারকে বুঝাইতে পারো, কম্পিউটার বুঝে যেই ভাষায় সেই ভাষায় তুমি কিভাবে তোমার একটা কাজ কম্পিউটারকে দিয়ে করাইতে পারো। 6 নাম্বার হচ্ছে যে কম্পিউটারের ভিতরে তোমার কাছে অনেক ডাটা আছে, ডাটাকে ডাটাবেজে কিভাবে সুন্দরভাবে সাজাইতে পারো এবং যখন তোমার ওই ডাটাটা নিয়ে আসা দরকার সেটা যাতে ইজিলি নিয়ে আসতে পারো। বাট প্রথম চ্যাপ্টারটা হচ্ছে ওভারঅল প্রত্যেকটা বিষয় নিয়ে সুন্দর করে অল্প অল্প করে উপর থেকে বলা গেছে। সো আমরা হচ্ছে ওইটাই বোঝার চেষ্টা করব। হ্যাঁ, প্রথম চ্যাপ্টারে যেই টপিকগুলো নিয়ে কাজ করছে সেই প্রত্যেকটা টপিক আমরা অবশ্যই পুরো আইসিটি কোর্সে শিখতে পারবো না। বাট দেখো যে তো প্রথম যে আমাদের টপিকটা থাকবে এটা দেখবা হচ্ছে যে কিছু কিছু বইয়ে বলা থাকে যে এটা হচ্ছে সিলেবাসের বাইরের অংশ, বাট আমি বলবো যে তাও তোমরা হচ্ছে পড়ে নাও। কেন পড়ে নাও? কারণ সেম জিনিস যখন ডাটাবেজে পড়তে যাবা তখন রিপিট হবে, যখন প্রোগ্রামিং পড়তে যাবা তখন কিছু জিনিস যেখানে এখানে আলোচনা করবে তার কিছু প্রকারভেদ আসবে। সো কেননা যেটা হচ্ছে প্রথম থেকে একটু ভালো করে পড়ে নেওয়া যায়। সো আমাদের প্রথম টপিকটা হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা। তো প্রথমে আমাদের আসে যে তথ্য। দেখো তথ্য এবং উপাত্ত। তো তার মধ্যে দেখো কে আগে আসে, তথ্য এবং উপাত্তের মধ্যে হচ্ছে উপাত্ত আগে আসে। সো উপাত্তর যে ইংরেজি নাম সেটা হচ্ছে ডেটা। সো এখানে দেখো সংজ্ঞাটা দেয়া আছে যে সুনির্দিষ্ট ফলাফল বা আউটপুট পাওয়ার জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামাল সমূহকে ডেটা বা উপাত্ত বলে। আমি জানি এটা হচ্ছে অনেকটা তোমাদের প্রত্যেকের বইয়ে এইভাবে লেখা আছে, বাট এই কথাটাতে কি বোঝায়? হ্যাঁ, সত্য কথা, ডাটা ভালো করে বুঝতে গেলে বাট উপাত্ত ভালো করে বুঝতে গেলে আমাকে তথ্য বা ইনফরমেশনকেও ভালো করে বুঝতে হবে। আপাতত আমি জাস্ট একটা কথা খুব সহজে আমি বলবো যে তুমি চারপাশে যাই দেখতে পাও সেটাকে আসলে অ্যাকচুয়ালি তুমি ডাটা হিসেবে তৈরি করে নিতে পারো। হ্যাঁ, ডাটাকে আমরা হচ্ছে কাঁচামাল বলতেছি এই জন্য যে আমরা আসলে এইটাকে ইউজ করে আমার কোনো চাহিদা, আমার কোনো উদ্দেশ্য আমি সফল করব, আমার কোনো দরকারে আমি হচ্ছে ওইটাকে পরিপূর্ণ করব। তো প্রথমে যেহেতু যে অবস্থা থাকে সেইটা দিয়ে আমার চাহিদা পূর্ণ হয় না, এটার উপর আমি কিছুটা পরিবর্তন করি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে প্রসেসিং। আমি আবার বলতেছি, যখন আমরা তথ্য ডেফিনেশন দিব তখন এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আপাতত হচ্ছে এতটুকু দেখো। সো এরপরে দেখো যে ডেটার শ্রেণীবিভাগটা খুব ইম্পর্টেন্ট। যে বলছিলাম যে তোমার হচ্ছে যে আমরা যাই দেখতে পারি সেটাকে এক হিসেবে ডাটা হিসেবে ধরে নিতে পারি, কারণ ওইটার উপর আমি হচ্ছে আমার কোনো শর্ত আরোপ করব অথবা কোনোভাবে প্রসেস করব। তো সাধারণত রান্নাবান্নার সময় কাঁচামালকে প্রসেস করে তরকারি তৈরি করা হয়, তো সেই হিসেবে আর কি এখানেও কাঁচামাল বলছে, বাট এটা ওই প্রেক্ষাপট না। এটা হচ্ছে যে তোমার কাছে যাই দেখতেছো সেটা তো ডাটা, বাট এটা তোমার উদ্দেশ্য সফল করতে হলে তাকে কিসে রূপান্তর হইতে হবে? তথ্য বা ইনফরমেশনে। তো এই ডাটার প্রকারভেদ নর্মালি যদি দেখো যে আবার এই সেম জিনিসটা কিন্তু ডাটাবেজেও রিপিট হবে। সো এখনই পড়ে নাও, তাহলে ডাটাবেজে সেম পড়া কেন আর আলাদা করে প্রেশার নিয়ে পড়তে হবে? এক পড়াতেই আমরা 2টা কভার করে ফেলতে পারবো। সো প্রথমে দেখো যে ডেটাকে আমরা ব্রডলি 3 ক্যাটাগরিতে ভাগ করতে পারি: নিউমেরিক, বুলিয়ান এবং নন নিউমেরিক। নিউমেরিক মানে হচ্ছে নাম্বার, মানে সংখ্যা। তো এই সংখ্যাটাকে আবার 2 ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে ইন্টিজার এবং ফ্লোট।
তো এই ইংরেজি শব্দগুলোর সাথে পরিচিত হবো। আমি ইচ্ছা করে হচ্ছে বাংলা লিখিনি, কারণ প্রোগ্রামিংয়ে পড়তে গেলেও ইন্টিজার এবং ফ্লোট শব্দটা আসবে, ডাটাবেস পড়তে গেলেও ফ্লোট এবং ইন্টিজার আসবে। সো আগে থেকে যেই ইংরেজি শব্দগুলা আমাদের কি বারবার আসে সেই জিনিসটা কি করবো আমরা শিখে ফেলবো। তো এখানে একটা বইলা দেওয়া উচিত যে দেখো, নর্মালি যখন তুমি ধরো বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রিতে যখন কোনো কিছু একটা ব্যাখ্যা করো, যারা বাংলা মিডিয়ামে আছো তারা সবগুলো শব্দই বাংলা ব্যবহার করার চেষ্টা করো, বাট আইসিটির ক্ষেত্রে এইটা আসলে সবসময় সত্য হয় না। যে এইখানে তুমি একটা ফ্লেক্সিবিলিটি পাচ্ছ, অর্থাৎ তুমি চাহলে বাংলা এবং ইংলিশ দুইটা মিলাই হচ্ছে মানে বাংলার মাঝামাঝি কিছু কিছু জিনিসের ইংরেজি শব্দ রাখতে পারো, স্যার ওইটাতে মাইন্ড করবে না, ঠিক আছে। সো এই জন্য হচ্ছে কিছু কিছু ইংরেজি আমাদের ভালো করে শিখে ফেলতে হবে। তো এখানে তাকাও, সেটা হচ্ছে নিউমেরিকের মধ্যে একটা হচ্ছে ইন্টিজার আর একটা হচ্ছে ফ্লোট। ইন্টিজার এর বাংলা যদি অ্যাকচুয়ালি বুঝতে চাও সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ আমি ইন্টিজারের ক্ষেত্রে কি নিয়ে আসতে পারি, ধরো 10 কিন্তু একটা দশমিক সংখ্যা না, একটা পূর্ণ সংখ্যা, এটা ইন্টিজার। দেন আসে হচ্ছে ফ্লোট মানে আবার ইংরেজি অর্থ অনুযায়ী ভাসমান না, এটা আসলে কি দশমিক বলতে যেরকম যে ফ্লোটে তুমি কি নিতে পারো 5.2, 5.3, 2.1, অর্থাৎ সকল, অথবা তুমি আর একটু ভালো করে দেখো যে ধরো 3/7 এগুলাকে ভাগ দিলে কি আসবে, দশমিক আসবে। সো এই ধরনের সকল সংখ্যা হচ্ছে ফ্লোটের মধ্যে, মানে এইগুলা যে ডেটা সেটা কোন ক্যাটাগরিতে আসবে, ফ্লোট। তাহলে ইন্টিজার ফ্লোট হলো। দেন আসে হচ্ছে বুলিয়ানটা হচ্ছে কম্পিউটারের প্রেক্ষাপটে এই ডেটাটা খুব ইম্পর্টেন্ট। সো তোমরা যারা অলরেডি, আমি জানি যে তোমরা ধরো 3rd চ্যাপ্টারে হচ্ছে বাইনারি লজিক, বুলিয়ান লজিক এগুলো পড়ে আসছো, সেখানে হচ্ছে নাম্বার সিস্টেমে শিখছিল যে কীভাবে একটা সংখ্যাকে বাইনারি অর্থাৎ 1 আর এবং 0-র মাধ্যমে প্রকাশ করা যেতে পারে। তো সেইখানের যে 1 থাকে সেই 1টাকে হচ্ছে বুলিয়ান লজিকে হচ্ছে আমরা ট্রু ধরে নিই, অর্থাৎ বুলিয়ান ডেটায় ট্রু মানে হচ্ছে 1 এবং ফলস মানে হচ্ছে 0, সিম্পল। দেন আসো যে নন নিউমেরিক, নাম্বার গেল এবং হচ্ছে বুলিয়ান ডেটাও গেল, আর বাকি রইল কি নন নিউমেরিক। এটার মধ্যে হচ্ছে বাকি দুনিয়ার যত ডাটা আছে সব ফেলানো যায়, বাট আমরা আসলে বেসিক কয়েকটা দেখাইলাম যে এটা ধরো আমাদের সামনে কাজে লাগবে, প্রোগ্রামিং যখন করব তখনও লাগবে। সেজন্য হচ্ছে দেখো ক্যারেক্টার কি, ধরো আমার নাম ফাহাদ, তো এই ফাহাদের এফ একটা ক্যারেক্টার, একটা ক্যারেক্টার, এরকম সিঙ্গেল ক্যারেক্টারগুলোকে আমরা হচ্ছে ডেটার নন নিউমেরিকের ক্যারেক্টার পার্টে ফেলাইতে পারি। আর এই কয়েকটা ক্যারেক্টারকে একসাথে করলে সেটাকে আমরা স্ট্রিং বলতে পারি, অর্থাৎ ধরো এখানে ICT এটা একটা স্ট্রিং। আর অবজেক্টের মধ্যে হচ্ছে ধরো গান হইতে পারে, কোনো একটা টেক্সট ফাইল হইতে পারে, ধরো হচ্ছে কোনো একটা ফাইলের শেষে .mp4 এটা কি ভিডিও, .mp3, .txt এই ধরনের যত ফাইল আছে সরা হচ্ছে অবজেক্টের মধ্যে পড়ে যায়। অর্থাৎ এই ক্যাটাগরি বাদে বাকি যত ডেটা পাবা সবগুলোকে তুমি অবজেক্টের মধ্যে নেওয়া যেতে পারবা, অর্থাৎ যেটা নিউমেরিক এবং বুলিয়ান বাদে বাকি যা থাকবে সব নন নিউমেরিক, এবং নন নিউমেরিকের মধ্যেও সবচেয়ে বেশি যেটা পাবা সেটা হচ্ছে অবজেক্ট রূপে, গান ভিডিও বলো যেটাই বলো, অডিও ভিডিও সব কিছু। তো আমরা হচ্ছে ডেটার শ্রেণীবিভাগটা দেখে নিলাম। কেন দেখে নিয়েছি, কারণ আমাদের বাকি আইসিটি সকল চ্যাপ্টারের সময় আমাদের এই তথ্যগুলো আমরা কি করব, বারবার ব্যবহার করব। তাহলে এখানে আমরাও বলতেছি যে ইংরেজি কয়েকটা শব্দতে ফোকাস করো, যে ইন্টিজার পূর্ণ সংখ্যা, ফ্লোট হচ্ছে দশমিক, এবং হচ্ছে স্ট্রিং মানে হচ্ছে কয়েকটা ক্যারেক্টার মিলা যেটা হয়। সো এই কয়েকটা জিনিস হয়তো বা ইংরেজি অনেকের কাছে অপরিচিত থাকতে পারে, তো সেটা আসলে আমরা কভার করে ফেললাম।